গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে না এই 2-3 দিন ধরে ওরা মঙ্গলবারে গেছে, আর তারপর থেকে এই 2 কাপে চা করতে না আমার কেমন যে একটা অস্বস্তি হচ্ছে, আমি কাউকে বলতে পারবো না। মানে 5-6টা কাপে চা করেছি, মানে সকালের দিকে 2-3 বার, আর সেখানে 2 কাপে চা ঢালতে ঢালতে না কেমনই একটা লাগছে, এত খারাপ লাগছে যে আমি আর তোমাদের বলতে পারবো না। কয়েকদিন ধরে ঝন্টুকে দুপুরে খাওয়ানো যাচ্ছে না, সকালেও কিছু খাচ্ছে না, শুধু একেবারে রাত্রিবেলা সন্ধেবেলা বাবু আসলে পরে ওই একটা দুটো আলু, একটুখানি একটা গাজর, আর রাত্রিবেলার খাবার। দিনের বেলায় কিচ্ছু খাচ্ছে না, আসলে গরম পড়েছে তো তার জন্য ও খেতে চাইছে না। আজকে যেহেতু বাবু বাড়িতে আছে, বাবুকে বলেছি একটা কলা জোর করে খাইয়ে দে। সারা দিন ধরে একটা বাচ্চা না খেয়ে থাকবে, আর আমরা সকালের খাবার খাবো, দুপুরের খাবার খাবো, কীরকম একটা অদ্ভুত লাগে না। মানে আমি আর ভালো লাগছে না কয়েকদিন ধরে। ছুটির দিন হলেই বাবু বলে না ভালো কিছু খাইয়ে দাও, তা আমি আজকে ওকে ওকে জিজ্ঞেস না করেই আমি ম্যাক্রোনি বানিয়ে দিয়েছি। শুধু ম্যাক্রোনি বানালে হবে নাকি, এই দেখো ম্যাক্রোনির ওপরে চিজ ঢালছে, সেইটা আবার মাইক্রোওয়েভে দিচ্ছে। এই দেখো দেখো কত কাণ্ড যে করে ও। সকালের ব্রেকফাস্ট সেরে তারপরে আমি এই একটু সোফা টোফাগুলো একটুখানি ঠিকঠাক করে যাব স্নান করে পুজো করে তারপরে আমার যে ছোটো ছোটো দুটো আছে না, ওই দুটো আসবে। ওদের ক্লাসটা আজকে আমি সকালেই করে দেবো, বিকেলে একটু বেরোনোর আছে বাবুর সাথে, আমাদের এখানে পাশেই একজনের বাড়িতে। তো ওই জন্য একটুখানি ঘরটা ঠিক করে রেখে তারপরে যাব স্নান করে পুজো করে তারপরে ওদের ক্লাস করব। বাইরে তুলসী গাছে একটু জল দিয়ে আসি, তারপরে এসে ঠাকুর দিয়ে তারপরে আমি ক্লাস করতে বসবো। এই মানে ওদের আসার টাইম হয়ে এসছে প্রায়, আমার হাতে জাস্ট 20-25 মিনিট আছে, এর মধ্যেই আমার এই পুজো সারতে হবে। পুজোটা জাস্ট শেষ হয়েছে, ওনারা এসে গেছেন, এই যে বসেছে দুজনে, খুব দুষ্টু, যেমন দুষ্টু তেমনি ভালো। আরে এত ইন্টেলিজেন্ট, মানে এইটুকু বাচ্চা, মানে বলার নেই। এদের ক্লাস শেষ করে তারপরে উঠতে উঠতে প্রায় 12:30 বেজে যাবে। তারপরে চিন্তাভাবনা করব যে রান্নাবান্না কী হবে, কারণ বাবু তো সকালে ম্যাক্রোনি খেয়েছে, আবার দুপুরের কী বলবে। আজকে তো এমনিতেও শনিবার, তো নিরামিষ খাওয়া, তো দেখি যদি ফ্রাইড রাইস মতন করে দেবো, তো কিছু একটা করে দেবো, দেখি কী বলে বাবু। ক্লাসের পরে দেখো ওর সাথে ঝন্টুর সাথে ওরা খেলতে আরম্ভ হয়েছে। আর ঝন্টু প্রথম না ওদের দেখে খুব হইচই করতো, আসলে ওদের ওই যে কিবোর্ডের ব্যাগটা, ওই ব্যাগটা দেখে ও ভয় পায়। কিন্তু এই দেখো কত ওদের সাথে খেলছে, এই দেখো চুপ করে বসে আছে, দুজনে মিলে ওর সাথে খেলছে, এই দেখো। আসলে ও বাচ্চাদেরও খুব ভালোবাসে। ছোলে বুটরে খাবে বাবা? ছোলে বুটরে আমি না করি না, তো ছোলে বুটরে খাই আমি। ছোলে বুটরে আমি খেতে পারবো। রান্না করতে না করেছে আজকে দুপুরে, দরকার নেই, বলে রেস্ট করো। গনু কি খাবে তাহলে? ও রুটি খাবে ডিম দিয়ে। দুপুরবেলায়? হ্যাঁ, আজকে তো বাবু বাড়িতে আছে, আজকে তো সকালেও খেয়ে নিয়েছে। হ্যাঁ, কলা আলু। আজকে আমিই বললাম যে একটু কলা নিয়ে আসো, আজকে বাবু যখন বাড়িতে আছে তাহলে ওকে একটা কলা খাইয়েই দেবে। 2-3 দিন ধরে সারাদিনে কিছু খাওয়ানো যাচ্ছে না। আর এই দেখো এই ফলটা আমাদের এখানে গরমের দিনে পাওয়া যায়, কলকাতায়ও পাওয়া যায়, কিন্তু সেটা অন্যরকম দেখতে, একটু ওপরটা হোয়াইট হোয়াইট দেখতে। আর এই কলা এনেছে, আর এই যে এটাকে বলে খরমুজা এখানে। গুড আফটারনুন, এই 12:30 বাজে, এখন আমার এই ক্লাসটা শেষ হলো। বাচ্চারা এসেছিলো, দেখতেই পেয়েছো কী দুষ্টু ঝন্টুর সঙ্গে কী খেলা খেললো ক্লাসের পরে। তো যাই হোক, এখন বাবু বলছে আজকে স্যাটারডে, তোমার আর আজকে আর রান্নাবান্না করতে হবে না। সকালবেলায় তো ম্যাক্রোনি খেয়েছে, এবার একে এখন বলছে রান্নাবান্না করতে হবে না, দেখি কিছু বাইরে থেকে আনিয়ে নেবো। বললাম ঠিক আছে। আমি এই ফাঁকে করলাম কি, একটুখানি মেশিন লাগিয়ে দিলাম। মেশিনে অনেকগুলো জামাকাপড় ধোয়াধুয়ির আছে, ওগুলো 2-3 দিন ধরে না, ওরা যাওয়ার পরে না, সত্যি কথা বলতে কি আমার একদম ভালোই লাগছিল না, একদম ভালো লাগছিল না, মানে কীরকমই একটা লাগছিল, আমি মানে কাউকে বলতে পারবো না। তো সেই জন্য 2-3 দিন ধরে আর মেশিন লাগানো হয়নি। ওরা গেছে মঙ্গলবারে, বুধ বৃহস্পতি শুক্র, আজকে হচ্ছে শনিবার,
তো আজকে ভাবলাম যে আজকে সকালে মেশিন লাগাইনি, আজকে বাবুর ছুটি ছিল তো আমরা সবাই মিলে আজকে দেরিতে উঠেছি। আর এই যে অ্যালকালাইন ওয়াটারটা দেখেছো, মানে তোমাদের সবাইকে বলছি, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই যদি এই জলটা খেতে পারো খুব উপকার পাবে। আমি তো খুব উপকার পাচ্ছি। তো আজকে আমার শর্টসেও আছে এটা অ্যালকালাইন ওয়াটার। তোমরা সবাই এই গরমের দিনটায় যদি অ্যালকালাইন ওয়াটারটা এইটা খেতে পারো খুব উপকারী প্রত্যেকের জন্য, মানে ছোট বড় সবার জন্য। ছোট বলতে মানে 15 ইয়ার্স হতে হবে, তার কমে ছোট বাচ্চাদের দেওয়ার দরকার নেই। ছোট বাচ্চাদের এমনিতেই অনেক কিছু ওদের শরীরে, তো ওদের দেওয়ার দরকার নেই। 15 ইয়ার্সের পরে থেকে এই অ্যালকালাইন ওয়াটারটা কিন্তু দারুণ। ঘরে থাকা জিনিস দিয়েই বানানো যায়, একটু শসা, একটু গাজর, একটু লেবু আর একটু আদা। এই অ্যালকালাইন ওয়াটারটা কিন্তু আমাদের স্কিনের জন্যও খুব ভালো কাজ করে। তো যাই হোক, আমি তো শুরু করেছি, তোমাদের কাছেও তাই জন্য রিকোয়েস্ট করলাম যে প্রত্যেকেই ঘরে, আমাদের ঘরে গরমের দিনে শসা তো থাকেই, গাজর থাকে, লেবুও থাকে, আদাও থাকে সবার ঘরে। তো তোমরাও খেয়েও উপকার পাবে নিশ্চয়ই। বাবু ওদিক দিয়ে এসছে। भैया आगे से आइए, सामने से, सामने वाले गेट से आइए। এই দরজা বন্ধ কর। बोले दाओ हमें হ্যাঁ করেছি, ফাঁক পেলেই বেরিয়ে যাবে। हाँ जी, उधर से ना बंद है। अच्छा 138 ही है। 138। हाँ जी 138। এত দেরিতে আমি কোনো দিন মেশিন লাগাইনি, এখন প্রায় 1টা বাজে, কিন্তু দেখলাম যে রান্নাবান্না যখন করতে হচ্ছে না, বাইরে রোদও আছে, তো সুতরাং মেশিনটা লাগিয়েই দিই। মোটামুটি জামাকাপড়গুলো কাচা হয়ে যাবে, আর এখন গরমের দিন রাত অবধি মানে 8টা, সাড়ে 8টা, 9টা পর্যন্ত তো শুকিয়েই যাবে সব, তো এই জন্য ধুয়েই দিলাম। এটার মধ্যে এসেছে ম্যাঙ্গো শেক, আবার আসবে আর একজন, ওই যে এসেও গেছে বলতে বলতে। পিছন দিক দিয়ে আসছে কেন বুঝতে পারছি না। भाई आगे से आ जाओ। आगे से आइए, इधर से बंद है, उधर से ना दरवाज़ा बंद है। थैंक यू। এটাতে আসলো ছোলে ভটুরে। এই ছোলে ভটুরে আমাদের এখানে দিল্লিতে তো খুব চলে। আমি খুব একটা খাই না, খুব একটা ভালো লাগে না, কারণ এই ভটুরেগুলো না একদম ডোবা তেলে ভাজে আর তারপরে ময়দা দিয়ে বানায়, ওই জন্য আমার ভটুরেটা খুব একটা পছন্দ না। কিন্তু ওই 9 মাসে 6 মাসে যখন বাচ্চারা বায়না করে তখন একটুখানি খেতেই হয়। আবার আমি বলবো যে আমি খাবো না, তখন আবার ওদের খাওয়া হবে না, এইসব চিন্তা করে আর কিছু না বলি না। একটা ডিম খাইয়ে দেবো। শুধু ডিম? আবার কি? আমাদের খাওয়া হয়ে গেছে, এই দেখো বাইরে যতগুলো পেরেছি, যা যা পেরেছি সব ধুয়ে দিয়েছি। রান্না করতে হয়নি তো সেই সময়টা কাজে তো লাগাতেই হয়। এখানে এই দেখো এই হ্যাঙ্গারের মধ্যে জামা কাপড়, আমার কয়েকটা স্যুট, বাবুর 2-3টে প্যান্ট, তারপরে টি শার্ট, এর 2টো টি শার্ট। সন্ধ্যের পরে আমি আর বাবু একটু বেরিয়েছিলাম। সন্ধ্যের পরে কি আমার ঘরে ডান্স ক্লাস ছিল, তারপরে 7:30টার পরে বেরিয়েছিলাম। তো এখানে আমাদের কারোর গৃহপ্রবেশ হয়েছে, তখন যাইনি, তো ভাবলাম একবার দেখে মানে দেখা করে আসা তো উচিত। তো আসার পথে আমার ঘরে মিষ্টি ফুরিয়ে গেছিলো, আর আমরা তো কিছু খাবো না, তো মিষ্টি নিয়ে আসলাম, এর হয়ে যাবে। আর তারপরে এই দেখো জামা কাপড়, এই দেখো এতগুলো, 1, 2, 3, 4, 5, 6টা চাদর ধুয়েছি। বাবুর দুটো প্যান্ট এখানে আছে, 2টো প্যান্ট বাইরে মেলা, এই 2টো শার্ট, ছোটো প্যান্ট, টি শার্ট, গেঞ্জি, আর আমারও আবার কয়েকটা স্যুট, 2টো স্যুট, 2টো ম্যাক্সি, এর 2টো টি শার্ট, অনেক কিছু, আরও 2-1টা জিনিস, ছোটো ছোটো জিনিস বাইরে মেলা রয়েছে। তো এইগুলো তো করতেই হয়, তারপরে আবার এগুলো গুছিয়ে ভাঁজ করে জায়গা মতন রাখা। এখন প্রায় 12টা বেজে গেছে। খাওয়া বলতে এর খাওয়া হয়ে গেছে, জন্টুকেও খাইয়ে দিয়েছি। এখন এই দেখো তার আঁকা
লেখা চলছে, আঁকা কতক্ষণ চলবে। ওই যে সামনে মোবাইলটা রাখা আছে, ওটার মধ্যে কোনো কিছু চলছে, খবর হোক যাই হোক কিছু একটা চলছে, কানে শুনতে থাকে আর নিজের আঁকা নিজে আঁকতে থাকে যতক্ষণ মুড হবে। বিকেলে আমি আর বাবু একটু বেরিয়েছিলাম। আমাদের এখানে একজনের বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল, তো তখন আমি যেতে পারিনি, তো সেই জন্য একটু ঘুরে এলাম। ওনাদের বলে গিয়েছিল যেতে পারিনি, তো দেখা করা তো উচিত, সেই জন্য দেখা করে এলাম। আসার পথে একটু মিষ্টি নিয়ে এসেছি, তো আমি বাবুও কিছু খেলো না, আমিও কিছু খেলাম না। ওখানে ওই ভেজিটেবল চপ, আলুর চপ, আরও কী সব ওই চা কফি এসব খেটে আর আমাদের আর খিদে নেই। দুপুরেও খেয়েছি ছোলে ভটুরে, আবার ওইসব বিকেলবেলা ওইগুলো খেটে বাবুও কিছু খেলো না, আমিও কিছু খেলাম না। এর জন্য 3টে রুটি করলাম, ঝন্টুর জন্য 2টো রুটি করলাম, রুটি করে ওকে খাইয়ে দিলাম। আর একে এর তো মিষ্টি হলেই খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। একটু বেগুন ভাজা আর একটু মিষ্টি হলেই খাওয়া হয়ে যায়, কোনো তরকারি খেতে চাইবে না, কিচ্ছু না, শুধু মিষ্টি একটু পেলেই হয়ে গেল। তো একটু বেগুন ভাজা আর একটু মিষ্টি দিয়ে ওকে রুটি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে বাকি সব কাজ হয়ে গেছে। সারাদিনের আজকে এত টায়ার্ড হয়ে গেছি, রান্নাবান্না কিছু করিনি তাও এত টায়ার্ড হয়ে গেছি। আসলে অনেকগুলো জামাকাপড় ধোয়া হয়েছে, সেগুলো আবার এনে আবার ভাঁজ করে জায়গা মতন রাখা, এটা একটা আমার অনেক বড় কাজ মনে হয়। তোমাদের কি মনে হয় আমি জানি না। সববার মানে সব মহিলাদেরই এই কাজটা তো মানে করতেই হয়। তারপরে যাই হোক রান্নাবান্না করিনি অথচ সারাদিন, তাও সকালবেলা বাবু ম্যাক্রোনি খেয়েছে। যাই হোক, তো সারাদিন তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। বিশেষ কিছু নেই, কিন্তু নিজের সারাদিন, আমার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আমাদের পরিবারটা খুব ছোট আর খুব ধীরে 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 একটু একটু করে বড় হচ্ছে, সেটাও তোমাদের জন্য, তোমাদের সাথে নিয়ে। চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।